আসসালামু আলাইকুম। আজকে আমরা কিভাবে ইলাস্ট্রেটরের মাধ্যমে লোকেশনের আইকন এবং গুগল ক্রোমের আইকন তৈরি করা যায় সেটা দেখব। আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। প্রথমে আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করে নেই। ইলাস্ট্রেটর থেকে আমরা আর্টবোর্ডের সাইজটা নিব 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল, 1080 পিক্সেল, 1080 পিক্সেল। ওকে, এখান থেকে আর্টবোর্ড নিয়ে নিলাম। প্রথমে আমরা লোকেশনের আইকনটা মেক করি। শেপ থেকে আমরা ইলিপস টুলটা নিব। এখান থেকে শিফট অল্ট একসাথে হোল্ড করে আমরা একটা সার্কেল নিলাম। সার্কেলটাকে কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট। শিফট অল্টার ধরে উপরের সার্কেলটাকে ছোট করে মাঝে বসাই। এখানে দুইটা সার্কেল আমাদের তৈরি হয়ে গেছে। সার্কেলগুলোর কালার হোয়াইট কালার দেখে বোঝা যাচ্ছে না, মানে আর্টবোর্ডের কালারের সাথে মিলে গেছে, এর জন্য আমি নিচের সার্কেলটার কালার চেঞ্জ করে দিই। এখন দেখেন বোঝা যাচ্ছে উপরে একটা সার্কেল আছে হোয়াইট কালার, পেছনে একটা সার্কেল আছে ব্ল্যাক কালার। আমি ব্ল্যাক কালার সার্কেলের অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করতে চাই। অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে হলে আমাকে যেতে হবে ডিরেক্ট সিলেকশন টুলে। ডিরেক্ট সিলেকশন টুলে আসলাম, দেখেন এখানে চারটা অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে। আমি চারটা অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে নিচের অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে একটা ক্লিক করব, কারণ আমি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে চাচ্ছি মুভ করতে, মানে বড় ছোট করব এই অ্যাঙ্কর পয়েন্টটাকে। এখানে ক্লিক করে আমরা যাব হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে মুভ। এখান থেকে হরিজন্টালটা রাখবো 0 পিক্সেল, আর ভার্টিক্যালটা আমি আমার পরিমাণ মতো দিয়ে নেব। আমি প্রথমে 200 পিক্সেল দিই, দিয়ে প্রিভিউটা একটু দেখি। দেখেন 200 পিক্সেল দিয়াতে সার্কেল অনুযায়ী আমার এই মুভমেন্টটাও কম হয়ে গেছে। আমি আরেকটু বাড়াই, আপনাদের যতটুকু মনে হবে ঠিক আছে আপনি ততটুকু রাখবেন। আমি 220 রাখলাম। ওকে, লোকেশনের আইকনটা এই দিক থেকে, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পর্যন্ত পুরা অ্যাঙ্গেল থাকবে, সরু। এটা করার জন্য আমি অপশন বার থেকে কনভার্টারের কর্নারেরটা নিয়ে নিব, একটু কর্নার সিলেক্ট করলাম, দেখেন এখন কর্নার হয়ে গেছে। ওকে, এখন আমাদের মাঝখানে যে সার্কেলটা আছে এটা আপনাকে আমি একটু দেখাই, দুটো একসাথে নিয়ে। মাঝখানে কিন্তু একটা হোয়াইট কালার সার্কেল আছে। এই সার্কেলটাকে কিভাবে মাইনাস ফ্রন্ট করা যায়, দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা এখান থেকে শেপ বিল্ডার দিয়েও করতে পারবো, অন্যথায় পাথ ফাইন্ডারে যাব। পাথ ফাইন্ডার এখানে না থাকলে উইন্ডো থেকে খুঁজে আনবো। পাথ ফাইন্ডারে গিয়ে আমরা যে মাইনাস ফ্রন্টে ক্লিক করব। এতে করে দেখেন মাঝখানে সার্কেলটা চলে গেছে, মাঝখানে খালি জায়গা তৈরি হয়েছে। এখন এটা সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুলে যাব। আমি চাচ্ছি এই কর্নারটা একটু কার্ভ করে দেওয়ার জন্য সার্কেলের মধ্যে এটা ক্লিক করে একটু কার্ভ করে দিলাম। দেখেন আমাদের লোকেশনের আইকন মেক হয়ে গেছে। আপনি চাইলে এর যে কোনো কালার দিতে পারেন, যে কোনো কালারের আইকন করতে পারেন, অপশন বার থেকে যে কোনো কালার করে দিতে পারেন। ব্ল্যাক কালার থাকুক আমাদের এটা। ওকে, এবার আসেন আমরা দেখব কিভাবে ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা গুগল ক্রোমের আইকনটা বানাতে পারি। দেখেন আমাদের নিচে যে গুগল ক্রোমের আইকনটা দেখা যাচ্ছে টাস্ক বারে, আমরা এখান থেকে দেখে দেখে গুগল ক্রোমের আইকনটা বানাবো। অন্যথায় আমরা ক্রোমের একটা আইকন ডাউনলোড করে নিতে পারি, ওটা পাশে রেখে ওইখান থেকে আমরা কাজ করব। এখানে আমরা সার্চ করি গুগল ক্রোম আইকন। এখান থেকে যে কোনো একটা আমরা ডাউনলোড করি, মাউসের রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ, দেখেন জেপিজি ফরম্যাটে এটাকে আমি ডেস্কটপে ডাউনলোড করে নিই। ক্রোম আইকন লিখে দেই, সিএইচ ক্রোম আইকন। এটা ডাউনলোড করতেছি এই কারণে, কারণ এটা দেখে দেখে আমি কাজ করব, এর জন্য। আবার ইলাস্ট্রেটরে চলে আসি, এখান থেকে আরেকটা আর্টবোর্ড নিই, এটা লোকেশনের এটা থাকুক, আমরা আরেকটা আর্টবোর্ড নিই, ফাইল, ফাইল থেকে নিউ, নিউতে এসে 1080 পিক্সেল বা 1080 পিক্সেলে আরেকটা আর্টবোর্ড নিলাম। এখানে আমরা গুগল ক্রোমের আইকনটা ওপেন করি, ফাইল, ফাইল থেকে প্লেস, প্লেসে গিয়ে ডেস্কটপ, ডেস্কটপের মধ্যে মাত্র আমি এই আইকনটা ডাউনলোড করছি, এটা এখানে নিয়ে আসলাম, এখানে রাখি।
এই কালারগুলো আমি ব্যবহার করব আমাদের ক্রোমের আইকনের মধ্যে। এর জন্য আমি কালারগুলো কিভাবে নিতে পারি, এখান থেকে সরাসরি আই ড্রপার দিয়ে নিতে পারি, অথবা আমি বিভিন্ন ছোট ছোট শেপ নিয়ে কালারগুলোকে ইউজ করতে পারি। এখান থেকে দেখেন এই শেপটা নিলাম, এখন আই ড্রপার দিয়ে আমি এই রেড কালারটা পিক করলাম, ডান। আবার এটাকে অল্ট ধরে কপি করি, আমাদের 4টা কালার আছে এখানে, 4টা কালার আমি নিব। এর জন্য এটাতে সিলেক্ট করে আই ড্রপার দিয়ে পরের কালারটা পিক করলাম, আবার পরের শেপটা সিলেক্ট আই ড্রপারে দিয়ে আবার এই কালারটা পিক করলাম। ওকে, আবার সিলেকশন টুল থেকে এইটা সিলেক্ট করে আই ড্রপার নিয়ে মাঝখানের কালারটাকে সিলেক্ট করলাম। এতে করে আমাদের এই 4টা কালার আমি ইউজ করতে পারবো এখান থেকে আই ড্রপার দিয়ে নিয়ে। আর এটার মতো করে আমি এখানে একটা আইকন বানাবো। আইকনের অ্যালাইনমেন্টগুলো যাতে ঠিক থাকে, সেন্টারগুলো যাতে আমি সহজেই বুঝতে পারি, এর জন্য প্রথমে আমি রুলার নিব, কন্ট্রোল আর। কন্ট্রোল আর দিয়ে রুলার আনলাম, উপর থেকে একটা গাইডলাইন আনলাম। গাইডলাইনটা দেখেন লক করা থাকতে পারে, এর জন্য আমাকে কি করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক, আনলক গাইডস। গাইডটাকে সিলেক্ট করে এবার অ্যালাইনমেন্ট করব, আমি ভার্টিক্যালি সেন্টার করে দিলাম। আবার এই পাশ থেকে একটা গাইড আনি হরিজন্টালি, এটাকে আবার হরিজন্টালি সেন্টার করে দিলাম, ডান। এতে করে আমাদের মাঝখানে সেন্টারটা আমি সহজেই খুঁজে পাবো, এর জন্য আমি গাইডগুলো নিলাম। গাইডগুলোকে লক করে দেই, আবার মাউসের রাইট বাটন ক্লিক, লক গাইডস। দেখেন এখন গাইডগুলো লক করা আছে, এগুলোর মুভ হবে না, সিলেক্ট হবে না, ডিলিট করতে পারবেন না। এবার আসেন আমি ক্রোমের আইকনটা নেই, আমি এখান থেকে ইলিপস নিব, সেন্টার থেকে গিয়ে শিফট অল্ট ধরে একটা সার্কেল বানাবো। সার্কেলের একটা স্ট্রোক কালার দিয়ে নেই ব্ল্যাক কালার। দেখেন আমার একটা সার্কেল নেওয়া হলো, এই সার্কেলটাকে আমি কপি করব। এডিটে গিয়ে দেখেন এখানে কপি অপশন আছে, কপি করলাম, আবার এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট করলাম। এবার শিফট অল্ট ধরে চারদিক থেকে সমানভাবে ছোট করি। আবার এই সার্কেলটাকে কপি করি, এডিট থেকে গিয়ে কপি, আবার এডিট থেকে গিয়ে পেস্ট ইন ফ্রন্ট মানে উপরের দিকে আপনি পেস্ট করলেন। আবার শিফট অল্টার ধরে এটাকে ছোট করি। সার্কেলগুলো নেওয়ার পরে এখন এখান থেকে লাইন সেগমেন্ট টুল ব্যবহার করে লাইন টানবো। এই যে দেখেন এখানে লাইন সেগমেন্ট টুল, এটাতে ক্লিক করে এখান থেকে একটা লাইন টানবো। শিফট ধরে লাইনটা আমি টানবো যাতে সোজা থাকে। ওকে, লাইন টানা হয়ে গেছে। এখন এই লাইনটাকে আমি চাচ্ছি ঘোরাবো, চারিদিকে রোটেট করব, কপি করব এবং রোটেট। এর জন্য আমি রোটেট টুলে যাব, লাইনটা সিলেক্ট থাকা অবস্থায় রোটেট টুলে যাব এবং সেন্টারে আমি অল্ট ধরে একটা সেন্টারে ক্লিক করব। এখানে এসে আমি লিখে দিব 360/3, অর্থাৎ পুরা সার্কেলটা একবার ঘুরে আসলে 360 ডিগ্রি হয় অ্যাঙ্গেল, তাকে আমি 3টা ভাগ করব। দেখেন এখানে 3টা ভাগ করছে, 3টা কালার পুরা বৃত্তটাকে 3টা ভাগ করছে, তো আমি পুরা বৃত্তটাকে 3 দিয়ে ভাগ করে দিলাম। এখান থেকে দিব কপি। এই লাইনটা 120 ডিগ্রি দূরে, অর্থাৎ 360কে 3 দিয়ে ভাগ দিলে 120 হয়। 120 ডিগ্রি দূরে আরেকটা সেম লাইন কপি হয়ে গেছে। একই জিনিস বারবার কপি করতে হলে কন্ট্রোল ডি দিতে হয়। আমি কন্ট্রোল ডি দিয়ে আরেকটা লাইন কপি করে নিলাম। এখন আমরা ডিভাইড করব। ডিভাইড করার আগে আমরা দেখব এই লাইনগুলা এই সার্কেলের সাথে ইন্টারসেক্ট হয়েছে কিনা, ওভারল্যাপ হয়েছে কিনা, একটা লাইন সার্কেলের উপর লাইনটা উঠছে কিনা, না হলে আমার ডিভাইড হবে না। আমরা জুম করলাম, জুম করে দেখেন অবশ্যই লাইন দুইটা অ্যাটাচ হয়েছে এখানে। কন্ট্রোল 0 দেন, আবার এইখানে দেখেন এখানেও লাইনগুলো দেখেন মিলছে, ইন্টারসেক্ট হয়েছে। যদি আপনি বাসায় কাজ করার সময় ডিভাইড না হয়, তার মানে কারণ হতে পারে এখানে লাইনগুলো যদি অ্যাটাচ না হয়, না মিলে থাকে। আপনি কন্ট্রোল ওয়াই প্রেস করে দেখেন, স্ট্রোকটা ওপেন করলাম আর কি, কন্ট্রোল ওয়াই প্রেস করে দেখেন এখানে অ্যাটাচ হয়েছে, তার মানে ঠিক আছে। কন্ট্রোল ওয়াই প্রেস করে আবার আমি প্রিভিউ মোডে চলে গেলাম। দেখেন কন্ট্রোল ওয়াই প্রেস করলে কি হয়, আউটলাইন মোডে থাকে, অর্থাৎ শুধু স্ট্রোকগুলো দেখাবে আপনাকে। কন্ট্রোল ওয়াই প্রেস করে আবার প্রিভিউ মোডে চলে আসলাম। কন্ট্রোল 0 প্রেস করে আমি ফিট অন স্ক্রিনে আসলাম, অর্থাৎ আর্টবোর্ডের সমান সাইজটা আমাকে দেখাচ্ছে। এখন আমি এটাকে ডিভাইড করব, আমার গাইডগুলোর দরকার নেই। আমি মাউসের রাইট বাটন ক্লিক করে হাইড গাইড
করে দিলাম, গাইডগুলো হাইড করে দিলাম। সবাইকে সিলেক্ট করে পাথফাইন্ডারে যাব। এই দেখেন পাথফাইন্ডার, এই থ্রি ডটে ক্লিক করে দেখেন ডিভাইড একটা অপশন আছে, ডিভাইডে ক্লিক করলাম। সবাই ডিভাইড হয়ে গেছে। এখন একটাতে ক্লিক করে সবাই সিলেক্ট হয়, এর মানে এরা সবাই গ্রুপ অবস্থায় আছে। আমি মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। বাহিরে একটা ক্লিক করে আবার এই সার্কেলটাতে ক্লিক করলাম, এই ভাগটাতে। দেখেন এটা একটা আলাদা ভাগ, এটা একটা আলাদা ভাগ, এটা একটা আলাদা ভাগ। এই ভাগের কালার কোনটা আছে? রেড কালার। আমি আই ড্রপার দিয়ে এই কালারগুলো নিয়ে নিই। আবার সিলেকশন টুলে যাব, আবার এই অংশটা সিলেক্ট করব, আবার আই ড্রপার দিয়ে এখানে কালার আছে গ্রিন, আমি এই কালারটা নিয়ে নিলাম। আবার সিলেকশন টুলে যাব, এই ভাগটা সিলেক্ট করব, আবার আই ড্রপার দিয়ে এই কালারটা হলুদ কালারটা নিয়ে নিলাম। আবার সিলেকশন টুলে গিয়ে এবার মাঝখানে সার্কেলটা সিলেক্ট করে আই ড্রপার দিয়ে সার্কেলের কালারটা দিয়ে নিলাম। এখন দেখেন আমাদের হয়ে গেল একটা গুগল ক্রোমের আইকন। সবাইকে সিলেক্ট, স্ট্রোকে যদি কোনো কালার থাকে আমরা স্ট্রোক কালার অফ করে দিব। দেখেন, আশা করি সবাই বুঝতে পারছেন। এই সার্কেলটার মধ্যে একটা স্ট্রোক কালার আছে, আমি এই কালারটা অফ করে দেই। এখন দেখেন বিষয়টা পুরো শার্প, একদম ক্লিন লাগতেছে। এটা সবাই আলাদা আলাদা ভাগ, আপনি চাইলে সবাইকে গ্রুপ করে দিতে পারেন। আমি কন্ট্রোল জি, গ্রুপের শর্টকাট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এটা হয়ে গেল গুগল ক্রোমের আইকন। এখন আমি এটা নিচে নিয়ে আসি, দেখেন মাঝখানে কিছু নাই। আশা করি সবাই এটা পারবেন। এখন কেউ যদি এটা সেভ করতে চান, সেভ করতে হলে আপনি ফাইলে যাবেন, ফাইলে গিয়ে সেভ অ্যাজ থেকে আপনি যেখানে সেভ করতে চান ওই অ্যাড্রেসটা এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি ডেস্কটপে সেভ করলাম, এখানে লিখব গুগল ক্রোম আইকন। ওকে, ইলাস্ট্রেটর ফরম্যাটটি থাকলো সেভ। আমার এটা সেভ হয়ে গেছে ইলাস্ট্রেটর ফরম্যাটে, এআই ফরম্যাটে। ইলাস্ট্রেটর এটা ডিফল্ট ফরম্যাট। আপনি যদি জেপিজি ফরম্যাটে সেভ করতে চান, আমার এইগুলা দরকার নেই, আমরা এগুলা ডিলিট করে দিই। আমি যদি জেপিজি ফরম্যাটে সেভ করতে চাই তাহলে যাব ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে পিএনজি কে জেপিইজি করে দিব। আর্টবোর্ড সহ যদি করতে চান তাহলে ইউজ আর্টবোর্ড এক্সপোর্ট। ওকে, সেভ হয়ে গেছে। এটা আমরা কেটে দেই, আমরা দেখি। দেখেন এই যে আমাদের এটা হয়ে গেছে। এটা আমরা প্রথমে মেক করলাম জেপিজি ফরম্যাট, আর ইলাস্ট্রেটর ফরম্যাট এই যে এখানে আছে। দেখেন এটাকে আমরা ওপেন করি। ইলাস্ট্রেটর ফরম্যাটে সেভ করলে আপনার সুবিধা, আপনি পরবর্তীতে এসে এডিট করতে পারবেন। এখন চাইলে এগুলোকে এডিট করতে পারবেন, আবার পুনরায় কাজ করতে পারবেন। আজকে এতটুকুই থাকলো, আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে।